আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি ইসলামের মাঝে নেক কাজের কোনো ধারা চালু করে তাহলে তাকে সওয়াব দেওয়া হয় এবং তার পরবর্তীতে যারা ওই নেক কাজ করবে তারা নেক কাজ করে যেই পরিমাণ সওয়াব পাবে, উদ্ভাবক যিনি, যে এই ধারা চালু করেছে, আল্লাহ পাক তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। নেক কাজ যেই মানুষগুলো করলো তাদের সওয়াবে কোনো রূপ কমতি করা হবে না। এর বিপরীতে ইসলামের মাঝে কেউ যদি কোনো খারাপ প্রথা চালু করে তাহলে এর দায়ভার স্বরূপ তার গুনাহ হবে। তার পরবর্তীতে এই খারাপ প্রথায় যত মানুষ লিপ্ত হবে তাদের প্রত্যেকের যে পরিমাণ গুনাহ হবে ওই পরিমাণ গুনাহ এই আবিষ্কারককেও দেওয়া হবে। হ্যাঁ, তাদের গুনাহের মাঝে কোনো কমতি করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহিহ মুসলিমে উল্লেখ হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় একজন মানুষ ইসলামের মাঝে নেক কাজের প্রচলন ঘটিয়ে সদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে পারে। এর বিপরীতে কোনো খারাপ কাজের প্রচলন ঘটিয়ে তার নিজের কপাল নিজে পুড়তেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করার, ভালো কাজের ধারা চালু করার, ভালো কাজে একে অন্যের সহযোগিতা করার তৌফিক দান করেন।